Assalamualaikum, Dr. Tasnim Khan, your skincare expert from EW Medica, Bangladesh. ঠিক আছে, সাউন্ড একটু চেক করো। ফাইন না? ওকে। সো এভরি উইকই লাইভে আসা হচ্ছে। মাঝখানে একটু অফ ছিলাম ঈদের জন্য, অনেক কমপ্লেনও ছিল, বাট আবার রেগুলারিটি মেনটেন করার ট্রাই করে যাচ্ছি। কোশ্চেন অ্যান্সার তো হয়ই আমাদের, আপনারা কোয়ারিজ থাকে আপনাদের আমি অ্যান্সার করি, বাট আমার মনে হয় কি যে আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলে দেন আমি লাইফটা স্টার্ট করি। সেটা হচ্ছে যদি আপনাদের থেকে বা ভিউয়ার্সদের থেকে কোনো কিছু জানার থাকে, কোনো টপিক নিয়ে জানার থাকে বা কোনো একটা ডিজিজ নিয়ে জানার থাকে, সেক্ষেত্রে যদি আপনারা আমাদেরকে বলেন, আমরা হয়তো সেইভাবে স্টার্ট করতে পারি কোনো একটা এপিসোড, যাতে আপনাদের জন্য বেসিক্যালি আমরা লাইফটা কেন করি, আপনাদের হেল্প করার জন্য, আমাদের পেশেন্ট বলি বা আমাদের ভিউয়ার্স বলি বা আমাদের গেস্ট বলি, তাদেরকে একটু হেল্প করার জন্য, তাই না? সো যদি আপনারা একটু আমাদেরকে হেল্প করেন যে আপনারা আসলে কি জানতে চান, সেক্ষেত্রে হয়তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আজকে কি নিয়ে কথা বলবো? আই থিঙ্ক আমরা সবাই জানি, তাই না? আজকে আমরা কথা বলবো আমাদের ফেসে একটা পোর্শন নিয়ে, সেটা হচ্ছে লিপস অর ঠোঁট। একটা মানুষকে যখন আমরা দেখি বা কারোর সাথে হঠাৎ করে পরিচয় হয় বা তার সাথে হয়তো আমরা কথা বলছি, আমাদের নজরটা আসলে কোন দিকে যায়, চোখটা কোন দিকে যায়? হয়তো অপোজিট পার্সনের চোখের দিকে, কিংবা সে যখন কথা বলেন তার লিপসিং এর দিকে, তাই না? সো আলটিমেটলি কিন্তু আমাদের একটা বিগ ইমপ্রেশন ক্রিয়েট করার, মানে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার পেছনে কিন্তু আমাদের লিপসের অনেক বড় একটা অবদান আছে, তাই না? আমার তাই মনে হয় আসলে। আর লিপস নিয়ে কথা বলতে আসার পিছনের আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আমি ডার্মাটোলজিস্ট এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, সো লিপ নিয়ে অনেক কাজ করতে হয় আমাকে। লিপ নিয়ে অনেক প্রসিডিউরে আসি, অনেক মেডিসিন দিয়ে ট্রিটমেন্টে আসি। সো চিন্তা করলাম যে আজকে লিপ নিয়ে একটা লাইভ করে ফেলি। আর ডেফিনেটলি আপনাদের কাছ থেকে অনেক কোয়েশ্চেন এক্সপেক্ট করব, অনেক কোয়ারিজ থাকলে অ্যান্সার করার ট্রাই করব। আমাদের স্কিনের যে আমাদের ফুল বডির যে স্কিন, তার চেয়ে তো আমাদের লিপসের স্কিনটা একটু আলাদা, তাই না? আলাদা মানে কোন সেন্সে? একটু পাতলা, একটু সেন্সিটিভ, এক্সট্রিম টেম্পারেচার লাইক এক্সট্রিম হট কিংবা এক্সট্রিম কোল্ড, যেটাই হোক না কেন, লিপটা কি হয়, ড্রাই হয়ে যায়, ফেটে যায়, ব্লিডিং হয়, বা আরো অনেক ধরনের অনেক প্রবলেমই কিন্তু হয়। সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। সো কথা বলছিলাম লিপ নিয়ে, তাই না? লিপ কি বলছিলাম, যে স্কিনটা, লিপের স্কিনটা কিন্তু একটু পাতলা হয় এবং সেন্সিটিভ হয়। সো দেখা যায় কি যে অনেক ইজিলি কিন্তু ইম্প্যাক্ট পড়ে, সেটা যে কোনো কিছুতেই কিন্তু খুব ইজিলি ইম্প্যাক্ট পড়ে। আর আমাদের স্কিন, নর্মালি বডি স্কিন, ফেসের স্কিন, আমরা সবসময় বলি না, লাইক আমি আমার লাইভগুলোতে কিন্তু সবসময় বলি যে আমাদের স্কিনের যে টেক্সচার, সেটার মধ্যে কি আছে, যে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা বলি সেবাসিয়াস গ্ল্যান্ড, এবং সেখান থেকে কিন্তু সেবামের সিক্রেশনটা হয়। সেবামের সিক্রেশন মিনস হচ্ছে কি, আমাদের যে স্কিন যে অয়েলি হয়, ময়েশ্চার মেনটেন করতে হয়, সেটার পিছনে কিন্তু এই সেবাসিয়াস গ্ল্যান্ডেরই কি বলে কন্টিনিউশন, হ্যাঁ, কন্ট্রিবিউশন। সো লিপসে কিন্তু সেই সেবাসিয়াস গ্ল্যান্ড বা তেল
প্রোডাকশন করার যে অর্গানটা, পার্টটা স্কিনের, সেটা কিন্তু নেই, যার কারণে আমাদের যে লিপসে কিন্তু কোনো ধরনের অয়েল প্রোডাকশন হয় না। সো আলাদা করে যে আমাদের ফুল বডির স্কিনের ময়েশ্চার মেনটেন করার জন্য যে সিস্টেমটা আছে সেটা কিন্তু লিপে নেই। সো ওই একই কথা আবার বলতে হচ্ছে, যখন এক্সট্রিম হট বা এক্সট্রিম কোল্ড কোনো কিছু এক্সপোজড হয় আমাদের, তখন কিন্তু স্কিনটা, লিপের স্কিনটা ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়, ড্রাই হয়ে যায়, ইরিটেশন হয়, চুলকানো হয়, কালো দাগ পড়ে, বিভিন্ন ধরনের প্রবলেমই কিন্তু হয়। সো এটা হচ্ছে একটা প্রবলেম, যে স্কিন ড্রাই হয়ে যাওয়া বা ক্র্যাক হয়ে যাওয়া। সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে গিয়ে লিপসের কালো দাগ পড়ে যাওয়া। কালো দাগটা কিন্তু আসলে অনেক বেশি পেইনফুল আমাদের সবার জন্য। আমরা সবাই চাই না স্কিনটা একটু পিঙ্ক থাকুক, একটু সফট থাকুক। সেটা আসলে দেখার সৌন্দর্য প্লাস হচ্ছে নিজের কমফোর্টনেস একটা বলে ব্যাপার, যেটা সেটা সবকিছুই কিন্তু ডিপেন্ড করে। এবং থার্ড যে প্রবলেমটা আমরা ফিল করি সেটা হচ্ছে গিয়ে লিপসের স্ট্রাকচারটা। হ্যাঁ, আমরা সবাই কিন্তু, আল্লাহ আমাদের সবাইকে একটা নিজস্ব সৌন্দর্য দিয়ে কিন্তু দান তৈরি করেছেন, তাই না? তারপরেও কিন্তু আমাদের সবার কিছু না কিছু একটা মনে হয় যে আমার ফেসটা যদি এমন হতো, আমার লিপসটা যদি এমন হতো, আমার নোজটা যদি এমন হতো, তাই না? একটা সুপ্ত বাসনা বা ইচ্ছা সবারই কিন্তু আমাদের থাকে। তো দেখা যায় কি যে অনেকেরই কিন্তু লিপসটা একটু চিকন হয়ে থাকে। তো অনেকেই মনে করেন যে আমার লিপটা যদি একটু আম, একটু ভলিউমটা যদি একটু বেশি হতো, একটু পুরো হতো, কিংবা অনেকেই মনে হতো হয়তো লিপটা চওড়া বা পুরো আছে ঠিকই, কিন্তু কুচকানো, হ্যাঁ কুচকানো, যেটা হচ্ছে যে লিপটা একটু স্মুথ মনে হয় না। হ্যাঁ, মনে হয় যেন এইজ হয়ে গেলে, বয়স হয়ে গেলে আমাদের লিপে যেরকম একটা কুচকানো ভাব আসে, একটু বয়স্ক ভাব আসে, ঠিক সেরকম হয়ে যায়। সেই সব প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি আমরা অ্যাস্থেটিক মেডিসিনে পাচ্ছি। এবং আসলে এই অ্যাস্থেটিক মেডিসিনের এই প্রবলেমগুলো পাচ্ছি বলেই কিন্তু আজকে এই লিপ নিয়ে কথা বলতে আসা আমার। সো এই ছিল হচ্ছে আমাদের লিপের প্রবলেম। এখন আমরা কথা বলবো হচ্ছে এই লিপের এই ধরনের প্রবলেমগুলো কেন হচ্ছে। হুম, লিপের কালো দাগ, লিপের কালো দাগটা আসলে কেন হয়? দেখা যায় কি যে আমাদের স্কিনের মধ্যে আমরা কি করি যে সানব্লক লাগাই আমাদের ফেসে রোদে যাওয়ার আগে, তাই না? সানব্লক কিন্তু আমরা লাগাচ্ছি, কখনো আমরা কনসার্নই হই না যে আমাদের এই সানব্লকটা কিন্তু ঠোঁটেও লাগাতে হবে, কারণ সেটাও কিন্তু সানলাইটের এক্সপোজারে আসতেছে। আমরা মুখের মধ্যে সানব্লক লাগিয়ে বের হয়ে যাচ্ছি, কিংবা যারা বাইরে কাজ না করি তারাও কিন্তু বাসায় কাজ করি, কোথায় রান্নাঘরে কিন্তু আমাদের কম বেশি সবারই কাজ করতে হয়, কিংবা মিডিয়া লাইটে কাজ করতে হয়। সো আলট্রাভায়োলেট রে, যেটা হচ্ছে আমাদের স্কিনের কালো দাগ বা সান ট্যান হওয়ার জন্য যেটা রেসপন্সিবল, সেটা কিন্তু কোনো না কোনোভাবে এক্সপোজ হয়েই যাচ্ছে। সো ডেফিনেটলি কিন্তু আমাদেরকে লিপে সানব্লক লাগাতে হবে। এবং ডেফিসিয়েন্সি অফ সানব্লক বা সানব্লক ইউজ না করার কারণে কিন্তু লিপটা অনেক ইজিলি কালো হয়ে যায়। সো সেকেন্ড অপশন যেটা বলবো, এক্সপোজার অফ এক্সেসিভ হিট অ্যান্ড লাইট। মানে এক্সেসিভ অ্যামাউন্টের যদি হিট বা হচ্ছে হিটটা আমাদের ঠোঁটে লাগানো হয়, অনেকেরই কিন্তু আমাদের অভ্যাস থাকে যে অনেক বেশি গরম চা কিংবা কফি খাওয়ার, তাই না? বা বেভারেজ যেটাই খাই না কেন অনেক গরম, সেই এক্সট্রিম হিটটা কিন্তু ঠোঁটের কালো দাগ হওয়ার জন্য অনেক বেশি রেসপন্সিবল। ইভেন সিগারেট স্মোকিং, অনেকে আছে আপনার যে টোব্যাকোটাকে চিবিয়ে খাচ্ছেন, যেটা হচ্ছে সাদা পাতা বলি আমরা যেটাকে, হ্যাঁ, পানের সাথে খান কেউ, কিংবা কারো অভ্যাস থাকে হচ্ছে সেটাকে এমনি এমনি চিবিয়ে খাওয়ার। সো এটাও কিন্তু ব্ল্যাক একটা স্পট হওয়ার জন্য অনেক রেসপন্সিবল। এরপর যদি আমাকে বলতে হয়, ডেফিনেটলি আমাকে এটা বলতে হবে যে লিপস্টিক অ্যান্ড লিপ বামস এর ব্যাপারে। হ্যাঁ, লিপ বাম বা লিপস্টিক আমরা যাই ইউজ করি না কেন, ডেফিনেটলি সেটা এক্সপায়ার ডেট হয়ে গেলে ফেলে দিতে হবে। ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এমন কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ করা যাবে না। লিপটা কালো হয়ে যাবে, তাছাড়া ইরিটেশন হবে, অ্যালার্জিক রিয়াকশন হবে।
এবং অনেকেই আমরা আছি না যারা ডার্ক কালার লিপস্টিক অনেক লম্বা সময় ধরে ইউজ করি, লাইক সকালে অফিস যাচ্ছি বা কোথাও যাচ্ছি আমরা কিন্তু ইউজ করে বের হয়ে যাই, দেন বিকেলবেলা যখন আমরা অফিস থেকে আবার বাসায় চলে আসি তখন কিন্তু এটাকে রিমুভ করি, কিংবা রাতে শুতে যাওয়ার আগে রিমুভ করি। কিন্তু অনেক হয় যে লিকুইড লিপস্টিক আছে না, এখন আমরা তো অনেকেই লিকুইড লিপস্টিক ইউজ করি, লিকুইডের মধ্যে যেটা ম্যাট সেটা কিন্তু স্কিনের জন্য, লিপসের স্কিনের জন্য খুব বেশি যে ভালো ইফেক্ট দেয় আমি বলবো না, এটাও কিন্তু আপনার কালো হয়ে যাওয়ার জন্য অনেক রেসপন্সিবল। তাছাড়া এই ধরনের লিপস্টিকগুলোতে ক্যাস্টর অয়েল আছে বা লেড, ক্যাডমিয়াম এই ধরনের প্রোডাক্টগুলো যদি কন্টেন্টগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু লিপটাকে কালো করে দেয়। এরপর যদি বলতে চাই, আচ্ছা এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা রিজন হচ্ছে গিয়ে ফ্যামিলিয়াল রিজন। ফ্যামিলিতে যদি এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকে যেটা হচ্ছে গিয়ে লিপ, বাবা মা কিংবা বড় ভাই বোন এরকম আপনাদের যদি লিপটা কালো হওয়ার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জেনারেশনেরও লিপ কালো হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ফুল লিপসটাই হয়তো কালো, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় ছোট 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 হয়ে কিছু কিছু অংশ কালো হয়ে গেছে। ফোর্থ যে রিজনটা বলবো ডেফিসিয়েন্সি, কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, লাইক ভিটামিন বি কমপ্লেক্স, এর মধ্যে যেমন ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি, জিঙ্ক, আয়রন, এগুলো ডেফিসিয়েন্সিও কিন্তু লিপটাকে কালো করে। আবার কিছু ড্রাগস, এটা আমরা তো প্রয়োজন হলে ডেফিনেটলি কিছু মেডিসিন আমাদের খেতে হয়, অনেক ড্রাগ আছে যেগুলো লম্বা সময় ধরে খেতে হয়, এর মধ্যে যেমন অ্যান্টি ম্যালেরিয়াল যে ড্রাগগুলো আছে বা হচ্ছে টেট্রাসাইক্লিন আছে, বা এই ধরনের যে ড্রাগগুলো আমাদের লম্বা সময় ধরে খেতে হয় এই ড্রাগগুলো কিন্তু ঠোঁটটাকে অনেক সময় কালো করে দেয়। বা আমরা আমরা আমাদের ডার্মাটোলজিতে যেমন রোয়াকুটিন, যেটা আমরা বলি হচ্ছে রাইসোট্রিটেনয়েন ওরাল ফর্মে আমরা দিই, সেই মেডিসিনটা খেলেও কিন্তু লম্বা সময় ধরে স্কিনটা যেমন ফুল বডিটা যেমন ড্রাই হয়ে যায়, পাশাপাশি কিন্তু আমাদের যে ফেস লিপসের যে স্কিনটা আছে সেটাও কিন্তু অনেক ড্রাই হয়ে যায়। সো যে কোনো মেডিসিন দেওয়ার আগে কিন্তু ডক্টরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন কোন সাইড ইফেক্টগুলো হতে পারে এই মেডিসিন থেকে, প্লাস হচ্ছে যে আপনারা যখন কোনো ড্রাগ খাচ্ছেন পাশাপাশি যখন নোটিস করবেন যে আমার ঠোঁটটা কেন কালো হয়ে যাচ্ছে, ডেফিনেটলি আপনার উচিত আপনার ডক্টরের সাথে আরেকবার কনসাল্ট করে নেওয়া। আচ্ছা আরও কিছু ডিজিজ কন্ডিশন আছে, লাইক যদি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন টাইপ 1 যেটা আমরা বলি, যে আমাদের অনেকেরই হয় না যে ঠোঁটের কিছু ঠোসার মতো উঠে ঠোঁটের কর্নারগুলোতে বা ঠোঁটের মধ্যেই, সেটা কিন্তু যদি রিপিটেডলি উঠতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দাগ পড়ে যাওয়ার একটা চান্স থাকে, দাগ মানে হচ্ছে কালো দাগ। প্লাস হচ্ছে আরেকটা ডিজিজ আছে এলপি, সেই ডিজিজটা থেকেও কিন্তু আমাদের ঠোঁটের মধ্যে এরকম কালো দাগ আসতে পারে। আর এরপর যদি বলতে হয় আমাকে অবশ্যই বলতে হবে যে কিছু ড্রাগের কথা যেমন বলছিলাম, এরকমই হঠাৎ করে আমাদের অনেকেরই কিছু ড্রাগে অ্যালার্জি থাকে, বা ড্রাগ রিয়াকশন বলে একটা টার্ম আছে বা একটা ডিজিজ আছে, সেই ধরনের কিছু ড্রাগ যদি আমরা নিই আমাদের কিন্তু বডিতে রিয়াকশন করে। হ্যাঁ, এই রিয়াকশনগুলো থেকেও কিন্তু ড্রাগের রিয়াকশনগুলো হয় কি ম্যাক্সিমামই মিউকাস মেমব্রেনগুলোতে অ্যাটাক করে। এরকম মিউকাস মেমব্রেনের একটা পোর্শন হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, যেটা হচ্ছে কি মুখ গহ্বর, এবং ঠোঁটই কিন্তু তার একটা অংশ হিসেবে কিন্তু ঠোঁটের মধ্যে অনেক ধরনের রিয়াকশন আসে। এবং এরপর যেটা বললাম যে অ্যালার্জির কথা তো আমি বললামই, যে অ্যালার্জিগুলো কিন্তু অনেক বেশি হ্যাম্পার করে, যেটার কারণ হচ্ছে যে কোনো কিছুতে অ্যালার্জি হতে পারে আপনার, তাই না? কোনো ফুড থেকে অ্যালার্জি হতে পারে, কোনো লিপস্টিক বা কোনো যে কোনো ধরনের কেমিক্যাল বা মেডিকেশন বা যে কোনো কিছুতে অ্যালার্জি হতে পারে, ঠোঁটেও কিন্তু ঠিক একইভাবে অ্যালার্জিগুলো হয়। এবং এই অ্যালার্জিগুলোর জন্য কিন্তু ঠোঁটটাকে ইরিটেশন হয়, লাল হয়ে যায়, ইচিং হতেই থাকে, ইচিং হতেই থাকে, হতে থাকে কিন্তু লিপটা আলটিমেটলি কালো হয়ে যায়। সো অনেক অনেক রিজন আছে লিপটাকে লিপ কালো হয়ে যাওয়ার, যদি একটু সচেতন থাকা যায় এবং পাশাপাশি আমরা কিছু ট্রিটমেন্টে চলে আসি তাহলে কিন্তু লিপটা সুন্দর থাকে। সো এই ছিল অনেকগুলো কারণ। এরপর আমরা কিন্তু চলে যাব আসলে ট্রিটমেন্টের ব্যাপারে। হ্যাঁ, ট্রিটমেন্টে চলে যাওয়ার আগে অনেক কোয়েশ্চেন আসছে আমাদের কাছে, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা করব, বাট তার আগে কিন্তু আমরা একটু ট্রিটমেন্ট নিয়ে কথা বলে নিব। হ্যাঁ, ট্রিটমেন্ট নিয়ে কথা বলে দেন আমরা আপনাদের কোয়ারিগুলোর অ্যান্সার করব। হ্যাঁ, আচ্ছা একটা অ্যান্সার না করলেই নয়, যেটা হচ্ছে জিকু ভাই লিখেছেন, ম্যাডাম আমি সিগারেট খাবো কিন্তু ঠোঁট কালো হবে না, এরকম কোনো উপায় আছে? ভাইয়া আমার লাইভের রেগুলার ভিউয়ার,
ওনার অনেক কোয়ারিজ থাকেন এবং আমি খুব এনজয় করি ওনার অ্যান্সারগুলো দিতে। মাঝখানে উনি একটু অফ ছিলেন, আবার স্টার্ট হয়েছেন, থ্যাংক ইউ। আর হচ্ছে না ভাই, আপনাকে ঠোঁট সিগারেট তো খাবেন, আমি জানি আপনি সিগারেট ছাড়তে পারছেন না, কিন্তু ঠোঁটটা আসলে সিগারেটের যে হিটটা আপনার স্কিনের মধ্যে পড়তেছে, সেক্ষেত্রে কিন্তু ঠোঁট কালো হবেই। হ্যাঁ, তারপরেও ট্রিটমেন্ট বলে কিছু জিনিস তো আমাদের কাছে আছে। আমি আস্তে আস্তে যখন ট্রিটমেন্টগুলো বলবো, আই থিঙ্ক আপনার এর মধ্যে অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো কিপ ওয়াচিং। ট্রিটমেন্টে আসার আগে কিছু অ্যাডভাইস দেওয়া উচিত, তাই না? অ্যাডভাইস মিনস দৈনন্দিন জীবনের সাথে মিল রেখে এমন কিছু কাজ আমাদের করা উচিত হবে না, বা করলেও সেটা থেকে কিছুটা, যতটা নিজেকে আহ, কম, নিজেকে দিয়ে কম করানো যায় সেই কাজগুলো, তাই না? লাইক স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে লিপটাকে নষ্ট করে দেয়, লিপের স্ট্রাকচার, কালার, ভলিউম সব কিছুকে। সো স্মোকিংটাকে যতটা কমানো যায়, টোবাকো যেটা হচ্ছে সাদা পাতা, যেটাকে অনেকেই আছেন চিবিয়ে খাচ্ছেন, সেটাকেও কমানো উচিত। দেন হচ্ছে লিপটাকে অকারণে ইচিং, অনেকে থাকে না, লিক করার একটা টেন্ডেন্সি থাকে, লিপটাকে কামড়াচ্ছেন বা টাং দিয়ে বা জিহ্বা দিয়ে হয়তো ঠোঁটটাকে ভিজাচ্ছেন, সে ভেজানোটা করা যাবে না। হ্যাঁ, সেটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট রিজন, যেটা আপনার লিপটাকে নষ্ট করে দেয়। হুম। তাছাড়া হচ্ছে ওই যে বললাম, লং টার্ম ইউজ অফ ডার্ক লিপস্টিক, লং টার্ম ধরে ইউজ করা যাবে না। না হচ্ছে আপনি লাইট কালার একটা লিপস্টিক ইউজ করেন, কিংবা হচ্ছে লিকুইড ম্যাট লিপস্টিক যেটা আছে, সেটাকে যতটা অ্যাভয়েড করা যায়। আমরা একটু জেল ফর্মের যে লিপস্টিক, জেল না, ক্রিম বা মানে সফট লিপস্টিক যেটা, সেটাকে আমরা ইউজ করার ট্রাই করি, যেটাতে অনেক বেশি ক্রিম থাকে। আর হচ্ছে সো এই ধরনের জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, আমার মনে হয় লিপটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টই, সেটা লিপ বাম হোক, লিপ জেল হোক, বা লিপস্টিক হোক, বা ময়শ্চারাইজার, এইসব আপনি যে প্রোডাক্টে আপনার লিপের জন্য ইউজ করবেন না কেন, ডেফিনেটলি ইউ শুড চেক ইটস এক্সপায়ার ডেট ফেল হয়ে গেলে কোনো কিছু ইউজ করা উচিত না। এবং আমি বলবো একটা জিনিস, যে কোন ধরনের ফ্রেগনেন্স ফ্রি, মানে সুগন্ধিযুক্ত প্লাস হচ্ছে কালার কালার আছে এরকম কোনো লিপ জেল বা বাম অ্যাভয়েড করাই উচিত। যখন আমরা বাইরে লিপস্টিক ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কালারফুল জিনিস ইউজ করবো, বাইরে যাচ্ছি, সাজবো, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাট নর্মাল লাইফের সাথে, যখন আপনি বাসায় আছেন বা যখন লিপটাকে অনলি আপনার ময়শ্চারাইজ করার দরকার হয়, সেই ক্ষেত্রে যদি আপনি এরকম গন্ধবিহীন কিংবা কালারবিহীন কোনো প্রোডাক্ট ইউজ করেন, সেটা কিন্তু অনেক ভালো হয়। সেটা হতে পারে পেট্রোলিয়াম জেলি, সেটা হতে পারে আপনার ভ্যাসলিন, সেটা হতে পারে আপনার বিওভ্যাক্স কন্টেইনিং কোনো বাম বা জেল। হ্যাঁ, আই থিঙ্ক এই জিনিসগুলো অনেক ভালো ইফেক্ট দেয়। আর আমার কাছে কোনো পেশেন্ট আসলে আমি ট্রাই করি, যখন কালো দাগ নিয়ে আসেন, আমি লিপটাকে একটু দেখে নিই মিনস হচ্ছে যে পিগমেন্টেশনের যে লেভেলটা, এটা কতটা সুপারফিশিয়াল নাকি ডিপ। বিকজ সুপারফিশিয়ালি যদি হয়, তাহলে এটাকে ট্রিটমেন্ট করে বা টপিক্যালি ট্রিটমেন্ট দিয়ে আমরা ইজিলি এটাকে ঠিক করতে পারি। বাট যদি সেটা হয়ে থাকে ডিপ লেভেলে, সেটাকে কিন্তু সরানোটা একটু টাফ হয়ে যায়। সো একটু দেখে নিয়ে আমরা ট্রিটমেন্টে স্টার্ট করি। এখন ট্রিটমেন্টে যাওয়ার আগে ফার্স্টে কি বলতে হবে, আমরা এই যে ঠোঁটটাকে একটু ক্লিন রাখতে হবে, তাই না? ক্লিন রাখার ব্যাপারে যেমন আমি বলি, লিপস্টিক ইউজ করে না, যাই ইউজ করে না কেন, ডেফিনেটলি একটা গুড ক্লিনজিং একটা প্রোডাক্ট দিয়ে লিপটাকে ক্লিন করতে হবে। সেটা হতে পারে আপনার সেন্সিডিও H2O যেটা আছে, ইটস আ ভেরি গুড ওয়ান, যেটা আপনার মেকআপ, ফুল ফেসের মেকআপ রিমুভের সাথে সাথে আপনার লিপটাকেও কিন্তু অনেক ক্লিন দিবে, প্লাস এটার মধ্যে কিন্তু টোনিং ইফেক্টও আছে। সেকেন্ড হতে পারে, সেটা আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন, নারকেল তেল যেটা কোকোনাট অয়েল আছে সেটাও ইউজ করতে পারেন, বা ভ্যাসলিন দিয়েও আপনি আলতো করে লিপটাকে, প্রোডাক্ট যেটা আপনি ইউজ করছেন সেটাকে ক্লিন করে নিতে পারেন। এবং উইকলি আমি বলবো অ্যাটলিস্ট 2বার আপনি
লিপটাকে একটু স্কার্ভ করে নিতে হবে। যদিও আমি স্কার্ভিংয়ের অ্যাগেনস্টে, আমি কখনোই স্কার্ভটাকে পছন্দ করি না, বাট তারপরেও কিন্তু লিপের জন্য আমাদের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? বিকজ আমাদের লিপটা কিন্তু যে বললাম এক্সট্রিম, মানে এক্সট্রিমলি সেন্সিটিভ। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি রাতের বেলা একদম মোটা করে আপনি ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখলেন। দেন আপনি সকালবেলা যখন ব্রাশ করছেন ঠিক তখনই আপনি আলতো করে মুখটা ধোয়ার সময় আপনার আঙ্গুল দিয়েই আপনি লিপটাকে একটু ঘষে নিলেন। সেক্ষেত্রে যে ডেড সেলটা আছে সেটা কিন্তু তুলে ফেলা খুব ইজি হয়ে যায়। সেকেন্ড আপনি করতে পারেন ভেষজ একটা পদ্ধতির কথা বলি, যেহেতু আমি ভেষজ কোনো কিছুই বলি না, তারপরেও বলে দিচ্ছি যে লেবু, আপনি একটু চিনি নিলেন, সেটার মধ্যে হয়তো একটু লেবু নিতে পারেন, কিংবা মধুর সাথে হচ্ছে আপনি একটু চিনি নিয়ে সেটাকে দিয়ে যদি আপনি একটু লিপটাকে স্ক্রাব করে নেন 1-2 মিনিট, দেন আপনি নর্মাল ওয়ার্ম ওয়াটার দিয়ে আপনি ক্লিন করে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু লিপটাকে খুব ইজিলি ক্লিন করা যায়। স্কার্বিং এর পর ডেফিনেটলি ময়শ্চারাইজিং এর কথা আমি অলওয়েজ বলি। ময়শ্চারাইজার যে বললাম পেট্রোলিয়াম জেল হতে পারে, যেটাই হোক আপনি একটা কিছু ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। সেটা হতে পারে গ্লিসারিন, বা হচ্ছে আমি যেমন অলওয়েজ প্রেফার করি হচ্ছে আপনার বি ওয়্যাক্স আছে এই ধরনের কোনো প্রোডাক্টকে, বিকজ জেল বা হচ্ছে আপনার পেট্রোলিয়াম জেলি বেসিক্যালি, যেটাকে চিনি আমি বারবার বলছি, এটা হয় কি ইউজ করার পর 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায় আবার, হ্যাঁ। সো এই ড্রাইনেসটাকে প্রিভেন্ট করার জন্য যদি আপনি বি ওয়্যাক্স আছে এই ধরনের কন্টেইনিং কোনো প্রোডাক্ট ইউজ করেন, এটা কিন্তু লম্বা একটা সময়ের জন্য একটা ভালো ইফেক্ট দেয়। The sun protection, definitely you have to use the sun block, যেটা আপনি ফেসের জন্য ইউজ করছেন সেটা আপনি লিপেও লাগিয়ে নিতে পারেন। এবং কোনো প্রোডাক্ট কেনার আগে আপনি অবশ্যই চেক করবেন সেই প্রোডাক্টটাতে এসপিএফ, প্রোডাক্টে এসপিএফ যুক্ত কিনা। যদি সেটা ইউজুয়ালি দেখা যায় যে লিপের ক্ষেত্রে এসপিএফ যুক্ত প্রোডাক্টগুলো হচ্ছে SPF 15 থাকে, হ্যাঁ। সেটা যাই হোক না কেন ডেফিনেটলি এসপিএফ যুক্ত প্রোডাক্টই কেনা উচিত। এবং অ্যাভয়েড করার ট্রাই করবেন যে ক্যাস্টর অয়েল বা হচ্ছে জিঙ্ক, জিঙ্ক না, লেড, ক্যাডমিয়াম এই ধরনের কন্টেন্ট যে জিনিসগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। দেন এরপর বলতে হবে ফুড। ফুড নিয়ে হচ্ছে সবাই অনেকেই বলবেন যে না খাবার খেলেই কি আমার লিপটা পিঙ্ক হয়ে যাবে, আমার ঠোঁট তো কালো হয়ে গেছে। ঠোঁটের ট্রিটমেন্টটা যেমন সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক তেমনই কিন্তু একটা পোর্শন হচ্ছে ট্রিটমেন্টের ফুড। অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই ধরনের ফুডগুলোই কিন্তু আপনাকে খেতে হবে। এর মধ্যে হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবারগুলো, লেবু, কমলা বা দেশি যে ফ্রুটসগুলো আছে সেগুলো, প্লাস হচ্ছে আপনাকে বাদাম যেগুলো আছে বাদামগুলো খেতে হবে, সেটা যে বাদামই হোক না কেন, আমাদের দেশি বাদাম হোক বা সেটা ক্যাশিউ নাট হোক আর পেস্তা হোক, পেস্তা বাদাম যেটাই হোক না কেন একটু বাদাম খাওয়া উচিত লিপের জন্য। এরপর বারবার যেন একটা কথাই বলছি, যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট এবং তার কন্টেন্ট দেখে কেনা উচিত। আর ধরুন আমি অ্যাজ এ অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট যে কেসগুলো পাই সেটা ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু কেস আসে, যেগুলো হচ্ছে আপনার চিলাইটিস বা গ্লসাইটিস বা হার্পিস সিম্পলেক্স ভাইরাসের ইনফেকশন বা এলপি এই ধরনের কেসগুলো। এগুলো যদি কোনো পেশেন্টের রিপিটেডলি হতেই থাকে কিছুদিন পর পর, সেক্ষেত্রে কিন্তু আমি পেশেন্টদেরকে বলবো যে আপনার হোক আর না হোক ডেফিনেটলি অ্যাটলিস্ট বছরে একবার আপনি আপনার ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নেন এই সেন্সে যে কেন হচ্ছে বারবার, সেই রিজনটা ফাইন্ড আউট করা উচিত এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টে কিন্তু আসা উচিত। যেহেতু ডক্টরদের কথা বলা হয়ে গেছে, সো ডক্টরদের সাথে কথা বলতে এখন আমরা ডক্টররা কি ট্রিটমেন্ট দিই সেটা নিয়ে একটু বলে নিব। এখানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, হ্যাঁ, ট্রিটমেন্ট প্রসিডিউরগুলোকে। ফার্স্ট অফ অল, যেমন টপিক্যালি একটা পেশেন্ট যদি লিপে কোনো কালো দাগ নিয়ে আসেন, আমরা ট্রাই করি হচ্ছে হাইড্রোকুইনোন কিংবা হচ্ছে আরবিউটিন আছে এই ধরনের কন্টেন্টের কোনো ক্রিম পেশেন্টকে দেওয়ার জন্য, যেটা উনি অনেক দিন ধরে ইউজ করতে হবে, ইউজুয়ালি রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে ইউজ করতে হয়।
এবং ধৈর্য ধারণ করে ট্রিটমেন্টটা কন্টিনিউ করে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু লাভ খুব একটা পাওয়া যাবে না। অনেকে আছেন হয়তো এক সপ্তাহ একটা প্রোডাক্ট ইউজ করলেন তারপর বন্ধ করে দিচ্ছেন, সেটা কিন্তু করা উচিত না। সেটা আপনাকে কিছুদিন ধরে লাগাতে হবে, এরপর অ্যাটলিস্ট 1-1.5 মাস 2 মাস যদি হয়ে যায় দেন আপনি যে হয়তো একটা ইফেক্ট দেখতে পাবেন। সেকেন্ড যেটা বলবো যে পিলিং। হ্যাঁ, পিলিং এর কথা বলতেই হবে। পিলিং এর কথা বলতে হবে যে আমরা যে পিলগুলো ইউজ করি সেটা হচ্ছে যে আপনার ভেরি লো কনসেন্ট্রেশনের গ্লাইকোলিক অ্যাসিড পিল আছে, ল্যাকটিক পিল, আর্জিনিন, এই ধরনের যে পিলগুলো আছে লাইট পিলগুলো আমরা কিন্তু 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ইন্টারভেলে আমরা যদি পেশেন্টকে করে থাকি তাহলে কিন্তু এই দাগগুলো খুব ইজিলি তোলা যায়। হ্যাঁ, তোলা যায় মিনস হচ্ছে অ্যাটলিস্ট 6 to 8 সেশন আমি বলি পেশেন্টকে নেওয়ার জন্য 2-3 সপ্তাহ পর পর, তাহলেই কিন্তু একটা ইফেক্ট আসবে। এরপর যেটা আছে যাদের ক্ষেত্রে হচ্ছে ডিপ হয়ে যায় পিগমেন্টেশন, নিলাম পিগমেন্টেশনটা যদি ডিপ লেয়ারে থাকে তাদের জন্য আমরা কিউ সুইচ ইন্ডিয়া লেজার যেটা আছে সেটা কিন্তু করছি। বাট একটা সেশনেই যে এটা ভালো হয়ে যাবে ব্যাপারটা সেটা না, সেক্ষেত্রে পেশেন্টকে মাল্টিপল সেশন নিতে হচ্ছে। হ্যাঁ, বাট ইমপ্রুভ হয়, অনেক ভালো ইমপ্রুভমেন্ট আসে। এছাড়া হচ্ছে লিপের শেপ নিয়ে তো আজকে কথা বলতেই হবে, অলরেডি অনেকগুলো কোয়ারিজও চলে এসেছে। এর মাঝে আমি একটু লিপের শেপটা নিয়ে একটু কথা বলে নিই। লিপের শেপ নিয়ে যেমন আমরা অলওয়েজ যেটা বলে আসি যে চিকন লিপটাকে আমরা একটু ভলিউম দিতে পারি, একটু মোটা করতে পারি, কিন্তু কুচকে যাওয়া যে লিপটা থাকে সেটাকেও কিন্তু আমরা একটু ভলিউমাইজ করতে পারি। সেটা কি দিয়ে করি, সেটা আমরা ফিলার দিয়ে করি। হ্যাঁ, ফিলার দিয়ে করি, hyaluronic acid filler. It's a very easy procedure, only 15 to 30 minutes লাগে আমার এই প্রসিডিউরটি করতে, যেটা ইনস্ট্যান্টলি আপনার লিপকে অনেক বেশি সুন্দর করে দিবে। হুম, অনেক একদম একটা মানুষের ফেসের মানে স্ট্রাকচারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর একটা ইফেক্ট চলে আসে। হ্যাঁ, সো আমরা কিন্তু রেগুলার বেসিসে এই ট্রিটমেন্টগুলো করে যাচ্ছি। অ্যাজ আই এম অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, সো লিপের ফিলারটা আমাকে খুব বেশি করতে হয় এবং আমি পছন্দও করি ফিলার নিয়ে কাজ করতে। সো সবাইকে মোস্ট ওয়েলকাম, আপনারা আসবেন লিপের যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এরপর আমি একটু কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই। হ্যাঁ, অনেকগুলো কোয়েশ্চেন কোয়ারিজ চলে এসেছে অলরেডি। একজন লিখেছেন আমার লিপ ড্রাই হয়ে গেছে এবং ব্ল্যাক দেখাচ্ছে, কি করব? লিপ ড্রাই হয়ে গেলে ডেফিনেটলি আপনাকে ময়শ্চারাইজ করতে হবে। ময়শ্চারাইজারের জন্য আপনি ইউজ করতে পারেন ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি কিংবা গ্লিসারিন, যেটা আপনি পছন্দ করেন। আর ব্ল্যাক দেখা যাচ্ছে, ব্ল্যাক দেখা গেলে ডেফিনেটলি এটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টের জন্য হচ্ছে আপনাকে আমাকে একটা দেখতে হবে যে আপনার লিপটা কেমন ডার্ক শেড এসেছে। আপনি চলে আসেন কাইন্ডলি একটু, আমি দেখে নিয়ে তারপর আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। ট্রিটমেন্ট অপশন তো অনেকগুলো আছে, আমি একটু আগেই বলেছি না। ওয়ালাইকুম আসসালাম জুলাস ভাই। আলমগীর হোসেন, হ্যালো ম্যাম, পিআরপি এবং CO2 লেজার কস্ট বলবেন প্লিজ। পিআরপি এবং CO2 লেজার, ভাইয়া পিআরপি তো বেসিক্যালি আমরা করি হচ্ছে আপনার রিজুভিনেশন বা হেয়ার গ্রোথের জন্য। স্ক্যাল্প পিআরপি আছে, ফেস পিআরপি আছে। আপনি যদিও ওরকম ইন্ডিকেট করেননি যে কোন পিআরপিটার কথা জানতে চাচ্ছেন আপনি, বাট আমাদের যে স্ক্যাল্পের জন্য যে পিআরপি আমরা করি সেখানে ফার্স্ট অফ অল কি হয়, পিআরপি করে দেখা যায় হেয়ার ফল রিডাকশন হয়, সেকেন্ড হচ্ছে গিয়ে নতুন করে হেয়ার রিগ্রোথ হবে এবং হেলদি একটা হেয়ার আসবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে আমাদের কাছে এসে একটু আমরা অ্যাসেসমেন্ট করব, দেন পিআরপি কয়টা লাগবে পেশেন্টের সেটা ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী আমরা পিআরপি করব। বাট আপনি যখন কস্ট জিজ্ঞেস করছেন, আমরা কিন্তু 3 ধরনের পিআরপি করি। হ্যাঁ, 3 ধরনের পিআরপির অপশনস আছে আমাদের কাছে, যেটা হচ্ছে কি আমরা প্লেটলেটটাকে কখনো 3 টাইমস এনরিচ করতে পারি, কখনো হচ্ছে 4 টাইমস বা 5 টাইমস পর্যন্ত এনরিচ করে আমরা পেশেন্টকে ইনজেক্ট করি। বাট ইউজুয়ালি যখন আমরা স্ক্যাল্পের জন্য করি সেটা হচ্ছে আমরা 3 to 4 টাইমসের মধ্যেই কিন্তু এটাকে রাখি। এটা আসলে পেশেন্টের জন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী, কখনো কখনো কিন্তু আমরা 5 টাইমসও দিতে পারি, বাট পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, এর আগে না। হুম, কারণ আমরা এমন কোনো কিছু করব না যেটা হচ্ছে পেশেন্টের ক্ষতির কারণ হয়ে যাবে।
এবং CO2 লেজারটা আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু করি, হ্যাঁ, সার্জারির ক্ষেত্রেও করি, আবার রিজুভিনেশন যেটা হচ্ছে অ্যাস্থেটিক পারপাসেও কিন্তু আমরা করি, তাই না? হ্যাঁ, এখন এক একটা প্রবলেমের জন্য কস্টগুলো কিন্তু এক এক রকম আসে এবং সেটা কিন্তু ডিপেন্ড করে কয়টা সিটিং লাগবে, হ্যাঁ। তো আপনাকে যদি ইন ডিটেইল জানতে হয়, আপনার প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করতে হবে, ইনবক্স করেন আমাদেরকে বা চলে আসেন ক্লিনিকে, সেটা যেটা ভালো হয় আমরা দেখে নিয়ে আপনাকে কস্টটা বললে আপনার জন্য ইজি হবে, আমার জন্য ইজি হবে। রাশেদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাকিব। একজন আমাদের ক্লিনিকের অ্যাড্রেসটা জানতে চেয়েছেন, আমি আমার মার্কেটিং টিমকে বলছি, প্লিজ ওনাকে একটু অ্যাড্রেসটা বলে দিবেন, ধানমন্ডিতে কিনা উনি জানতে চাচ্ছেন, পুরো অ্যাড্রেসটা কাইন্ডলি ওনাকে দিয়ে দিবেন। আরেকজন লিখেছেন, রানা সাহেব লিখেছেন, ম্যাম অ্যাজ পার কস্ট সার্ভিং সেভিংস পলিসি দ্যাট টাইপ অফ লোশন অ্যাট হিউম্যান ক্লায়েন্ট প্লিজ। অনেক বড় একটা টেক্সট লিখেছেন, বাট আমার মনে হচ্ছে না যে এটা কোনো প্রবলেম রিলেটেড। সো প্লিজ, আমি ইউজুয়ালি মেডিসিনের যে কোম্পানিগুলো আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এরকম অনলাইনে কখনোই, আমরা যখন ডক্টর অনলাইন থাকি, কখনোই আপনাদের প্রোডাক্টগুলোকে এভাবে আমাদেরকে বলবেন না যেটা আমরা মেনশন করি, বা আপনাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদেরকে কখনো এভাবে দিবেন না, ইটস লুক ভেরি উইয়ার্ড। এবং আমরা ডক্টর একেবারেই কমফোর্টেবল ফিল করি না, আমরা এখানে পেশেন্ট নিয়ে কনসার্ন, আমরা প্রবলেম নিয়ে কনসার্ন, আমরা সলিউশন দিতে বসেছি, কথা বলতে বসেছি, এখানে আপনাদের কোনো ধরনের কোনো প্রমোশন আপনারা করবেন না। জিএম ট্রেড ইন্টারন্যাশনাল সবাই দেখছেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। আফরিন সাদিয়া লিখেছেন, ম্যাম রেগুলার লিপস্টিক ইউজ করলে কি লিপ কালো হয়? আপনাদের সেন্টারে এই ধরনের ট্রিটমেন্ট হয়? সাদিয়া, আমাদের ট্রিটমেন্ট, লিপটা রেগুলার কিন্তু আপনি লিপস্টিক ইউজ করলে কালো হয়ে যেতে পারে। যেতে পারে মিনস আপনি যখন এভরিডে একটা প্রোডাক্ট ইউজ করবেন, সেটা যদি অনেক বেশি পিগমেন্টেড হয়, অনেক বেশি ফ্রেগনেন্স কন্টেইনিং হয় প্রোডাক্টটা, প্লাস হচ্ছে যদি আপনার এক্সপায়ার ডেট আছে কিনা সেটাও চেক করে নেওয়া উচিত। এবং ক্লিনজিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? ক্লিন আপনি ইউজ করছেন, বাট আপনি ক্লিন না করেই আপনি রাতে ঘুমাতে চলে যাচ্ছেন, বা লং টার্ম ধরে লিপস্টিকটাকে আপনি ক্যারি করছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু লিপ কালো হয়ে যাবে। এবং যে প্রোডাক্টটি ইউজ করেন না কেন সেটাতে কতটুকু এসপিএফ যুক্ত আছে আমরা এটাকে দেখে নেওয়া উচিত, হ্যাঁ। এবং আমাদের সেন্টারে এই ধরনের প্রবলেমগুলো ট্রিটমেন্ট আমরা করি, নো ওয়ারিজ, চলে আসবেন, ডেফিনেটলি উইল ট্রাই টু হেল্প ইউ। ব্রাইটেনিং এর জন্য আপনারা কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন? ওকে, নাইস কোয়েশ্চেন আফরিন। ব্রাইটেনিং এর জন্য কিন্তু আমরা আমাদের অনেক ট্রিটমেন্ট প্রসিডিউর আছে, ইভেন আমরা কিন্তু প্রাউডলি এটা বলি যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ব্রাইটেনিং ট্রিটমেন্ট, ইডাব্লিউভি মেডিকার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। আমাদের এখানে অনেকগুলো প্রসিডিউরই কিন্তু আমরা ফলো করি। অনেকগুলো প্রসিডিউর মিনস আমরা এটা বলতে চাই যে ডিপেন্ড করে পেশেন্ট কি চাচ্ছেন। কেউ হয়তো ফুল বডি হোয়াইটেনিং চান, কেউ হয়তো ফেসটাকে হোয়াইট করতে চান, কিংবা কেউ এসে বলছেন যে ডক্টর আমার হাতটা আমার ফেসের চেয়ে কালো, কিংবা আমার নেকটা আমার ফেসের চেয়ে কালো। সো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা পেশেন্টকে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, হ্যাঁ। সো এই ট্রিটমেন্টগুলো হয় কি যে সময় সাপেক্ষ ব্যাপার, একবারই আমি দিয়ে দিব এবং তাতেই পেশেন্ট ইমপ্রুভ করে যাবেন সেটা কিন্তু না। যেমন আমরা আইভি যে অ্যান্টি অক্সিডেন্ট আমরা যেটা দিয়ে থাকি, ইটস আ ভেরি গুড ওয়ান, যেটা পেশেন্টের বা কারোর কোনো একটা পার্সনের ফুল বডি হোয়াইটেনিং এর কাজ করেন। ডেফিনেটলি এটা কোনো সাইড ইফেক্ট নেই, এটা আমি একটু বলে নিতে চান, বিকজ এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আমি এটা ইউজ করার পর আমার কি সাইড ইফেক্ট হবে। সো এটা কোনো সাইড ইফেক্ট নেই। আর হচ্ছে কোনো ডক্টর আপনাকে ডেফিনেটলি এমন কোনো কিছু প্রেসক্রাইব করবে না যেটাতে আপনার সাইড ইফেক্ট হবে।
এবং এটা হচ্ছে 6 মাস 1 বছর এই ধরনের সময় নিয়ে আমরা ট্রিটমেন্ট করি, উইকলি, দেন হচ্ছে 15 days পর, কিংবা কখনো কখনো মান্থলি কিন্তু সেশনগুলো নিতে হয়। সো এটা আসলে পেশেন্টকে এসে কথা বলেই নিতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা অনেক সময় টপিক্যালি, দ্যাট মিনস হচ্ছে পেশেন্টের যে ডে টু ডে টাইমের যে লাইফস্টাইলের সাথে সাথে তার যে ক্রিম, লোশন বা সানব্লক যাই ইউজ করেন না কেন, সেগুলোকেও কিন্তু ডক্টর চেঞ্জ করে দিতে পারেন, বা ডার্মাটোলজিক্যালি রিকমেন্ডেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকেও কিন্তু আমাদেরকে প্রেসক্রাইব করতে হয়। বিকজ একটা যে কোনো ট্রিটমেন্টে গেলেই কিন্তু আপনি হয়তো বেসিক্যালি আমি আরেকটু ইজি করে বলতে চাই, যেটা পেশেন্ট আসলে আমরা আগে তার স্কিনটাকে একটু অ্যানালাইজ করি, দেন কন্ডিশনিংয়ে চলে যাই। কারণ যে কোনো স্কিনে কিন্তু আমরা যে কোনো মেডিসিন অ্যাপ্লাই করতে পারি না মিনস হচ্ছে দেখা যায় তখন ভালো হচ্ছে খারাপ কিছুই হয়ে যায়। সো যা লাগে সেটা হচ্ছে দেখে নিতে হবে, কারণ স্কিনটাকে আগে রেডি করতে হবে কোনো পেশেন্টকে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে। দেন আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট প্রসিডিউর স্টার্ট করি, টপিক্যালি দিই, এবং ইন দ্য মিন টাইম কিন্তু আমরা আইভি গ্লুটাথিয়ন, যেটা হাই বুস্টেড একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা স্টার্ট করি। এবং অনেক ভালো রেসপন্স কিন্তু, হ্যাঁ, আমাদের হোয়াইটনিং এর ট্রিটমেন্ট নিয়ে কিন্তু পেশেন্ট বা ক্লায়েন্টরা অনেক হ্যাপি। সাবা লিখেছেন কেমন আছেন, ভালো আছি সাবা, থ্যাংক ইউ। আমার ট্রিটমেন্ট, আমার পিআরপিটা খুব ভালো কাজ করতেছে, থ্যাংক ইউ সাবা। আমি তো চাই আমার পিআরপি ভালো কাজ করবে এবং আমার পেশেন্ট অনেক বেশি হ্যাপি হবে এবং আমাকে এরকম কমপ্লিমেন্ট দিবে। এবং ডেফিনেটলি সাবা আপনি একটা ইমপ্রুভ রেজাল্ট পান, আমি এটা আশা করি। হ্যাঁ, আমি চাই মন থেকে যে আপনার চুলটা ভালো হয়ে যাক, আপনার ফেসটা ভালো হয়ে যায়, তাই না? তুলি কংগ্রাচুলেট করেছেন, থ্যাংক ইউ। সাবা আরো জানতে চেয়েছেন ফ্যাট রিডাকশন কিভাবে করা যায়। ফ্যাট রিডাকশন, সাবা ফ্যাট রিডাকশনের জন্য কিন্তু আমাদের অনেকগুলো প্রসিডিউর আছে। হ্যাঁ, আমরা অ্যাজ ইউ নো যে আমরা কিন্তু আমাদের সেন্টারটাতে 3টা ডিপার্টমেন্ট একসাথে কাজ করি। সো এর মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে নিউট্রিশন ডিপার্টমেন্ট। সো যেখানে হচ্ছে আমাদের অনেক ভালো একজন নিউট্রিশনিস্ট আছেন, উনি কিন্তু আপনাকে একটা ডায়েট চার্ট মেনটেন করতে বলবেন। দেন আপনাকে আমার অ্যাজ অ্যাস্থেটিশিয়ান আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু ফুল স্ক্যাপটিং আছে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, ক্রায়োলাইপোলাইসিস। আমরা সেই প্রসিডিউরটাকে ফলো করেই কিন্তু আমাদের ফ্যাট রিডাকশনের জন্য আমরা পেশেন্টকে রেডি করি। সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল পেশেন্টকে মেজার করি তার বডির ফ্যাট কতটুকু এক্সেস আছে এবং কোন ফ্যাটটা এক্সেস আছে। যে কিছু ফ্যাট থাকে আমাদের যেটা চামড়ার নিচে, যেটাকে আমরা বলি সাবকিউটেনিয়াস ফ্যাট, এবং কিছু ফ্যাট থাকে আমাদের বডির ইন্টারনাল অর্গানের ভিতরে, যেটা হচ্ছে ভিসেরাল ফ্যাট। ভিসেরাল ফ্যাটটাকে কিন্তু পেশেন্টকে এক্সারসাইজ এবং ডায়েট চার্ট মেনটেন করে কমাতে হবে, এবং সাবকিউটেনিয়াস যে ফ্যাটটা আছে সেটাকে কিন্তু আমরা আমাদের মেশিন দিয়ে কমাতে পারবো। ইটস আ ভেরি ইজি প্রসিডিউর, অনলি 30 to 45 মিনিটস লাগে এক একটা সাইকেল শেষ করতে। এবং প্রত্যেকটা সাইকেলে কিন্তু অলমোস্ট 20 to 25% ফ্যাট আমরা রিডিউস করে ফেলতে পারি এক একটা সাইকেলে। এবং বডির যে কোনো জায়গার ফ্যাট কিন্তু আমরা রিডাকশন করি, সেটা ডাবল চিন হতে পারে, দু হাতের দিকে অনেকের আর্মগুলো অনেক হেভি থাকে সেগুলো হতে পারে, বেলি ফ্যাট হতে পারে, ব্যাকের ফ্যাট হতে পারে, ইভেন লাভ হ্যান্ডেল, ওয়েস্ট লাইন, লোয়ার অ্যাবডোমেন, নিচের যে পেটের ফ্যাটটা, থাই, সব জায়গার ফ্যাটই কিন্তু আমরা রিডাকশন করতে পারি। হ্যাঁ, সো পেশেন্ট আসলে আমরা মেজার করে নিই, দেন আমরা প্রসিডিউরে চলে যাই। প্রত্যেকটা সেশনে দেখা যায় 30 থেকে 45 মিনিটস সময় লাগে আমাদের। and it's a very easy procedure, একদমই পেইনলেস প্রসিডিউর, সেফ প্রসিডিউর। এখানে পেশেন্টকে কোনো ধরনের পেইন ফিল করতে হয় না, সাইড ইফেক্ট তো নাই বললেই চলে। জাস্ট একটু ঠান্ডা লাগবে আপনার। হ্যাঁ, আমরা ঠান্ডা কোল্ড এক্সপোজ করে বেসিক্যালি এই কাজটা করি। ফ্যাট সেলটাকে আমরা ডিস্ট্রাকশন করে দিই, যেটা হচ্ছে মেরে ফেল, ডেড করে ফেলি, এবং আপনার বডির নিজস্ব মেকানিজম, এক্সক্রিয়েটিং মেকানিজমের মাধ্যমে কিন্তু বডি থেকে এই ফ্যাটটা নেক্সট 2 to 3 মান্থসের মধ্যে বের হয়ে চলে যাবে। হুম, it's a very easy procedure and a very popular one. Okay,
সুমাইয়া কোশ্চেন করেছেন, তানজিম কোশ্চেন করেছেন লিপ ফিলার করলে তার ইফেক্ট কতদিন ধরে থাকে? ওকে তানজিম, লিপ ফিলার করলে তার ইফেক্ট আমরা জানি যে ফিলার ইউজুয়ালি 1 বছর পর্যন্ত থাকে। আমরা যে ফিলারটা ইউজ করি, আমরা ইউজুয়ালি রেস্টাইলেন বা জুভিটার্ম ইউজ করি, যেটা হচ্ছে 1 বছর তো থাকবেই, আরো বেশি দিন থাকবে, অনেক সময় 15 মান্থস পর্যন্ত থাকে কিন্তু। হ্যাঁ, নাজিয়া জিজ্ঞেস করেছেন ম্যাম লিভ স্কার্ফ কি হার্মফুল? Nazia, actually she is my student, one of the students from NMCH. তুমি কোশ্চেন করেছো যে লিভ স্ক্রাব করাটা কি হার্মফুল কিনা। বেসিক্যালি আমি কখনোই যে কোনো ধরনের স্ক্রাবিং এরই অ্যাগেনস্টে। লিপটাকে স্ক্রাব করতে পারো, বিকজ হচ্ছে গিয়ে আমাদের লিপটা যেহেতু অনেক সেন্সিটিভ, সো ইজিলি কিন্তু ড্রাই হয়ে যায়, সো চামড়া উঠতে থাকে, তাই না? তো চামড়াটাকে পরিষ্কার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা জমে জমে ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো কি প্রবলেম তুমি ফেস করো। সেই ক্ষেত্রে ওই যে আমি বললাম রাতের বেলায় জেল লাগিয়ে রেখে সকালবেলা যখন ক্লিন হবা, ফেসটাকে ক্লিন করবো, তখন হাত দিয়ে আলতো করে ঘষে লিপটাকে ক্লিন করে নেওয়া ভালো। বাট স্কার্ফ যদি এক্সেসিভ অ্যামাউন্টে করো, সেটা ডেফিনেটলি খারাপ। এক্সেসিভ অ্যামাউন্টে কোনো স্কার্ফই কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, অনেক কোয়ারিজ, অনেক কোয়েশ্চেন আজকে, তারপর অনেকগুলো অ্যান্সার আমরা দিয়ে ফেলেছি, অলমোস্ট 40 মিনিটস হয়ে গেছে লাইভের। এরপর যদি কারো কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আমার ইডাব্লিউ পেজের মেডিকা যে পেজ আছে সেখানে আপনারা কোয়ারি করেন, কিংবা আমার নিজস্ব যে ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা আমাকে কোয়ারি করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর আরও ভালো হয় যদি সামনাসামনি বসে কথা বলে আমরা কাজগুলো করি। সো এই ছিল আজকের। আশা করবো এরপর আপনারা আপনাদের আরও অনেক কোয়ারিজ নিয়ে আসবেন, আমি অনেক কিছু বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।